যুব সাথীরও কিছু বাকি আছে, কারণ ওটা মিসম্যাচ আছে, ওটা প্রসেস চলছে। মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা, যাদের যুবসাথীর টাকা ঢোকেনি তাদের বিষয়ে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন, তাদের টাকা কবে ঢুকবে, এছাড়াও তিনি লক্ষ্মী ভাণ্ডার যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা ঢোকেনি তাদের ব্যাপারেও আপডেট জানিয়েছেন। সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। চলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন সেটা আগে আমরা তৃণমূল কংগ্রেস মানে লক্ষ্মীর ভান্ডার চলছে, চলবে, সারা জীবন চলবে। আর এখানে কোনো ভেদাভেদ নেই। যাদের এখনো দরখাস্ত পড়ে আছে ওটা প্রসেসে আছে। যুব সাথীরও কিছু বাকি আছে, কারণ ওটা মিসম্যাচ আছে, ওটা প্রসেস চলছে। আপনারা বলুন, আমাদের এখানে সবাই লক্ষ্মীর ভান্ডার পায়, আর বিজেপি বলছে অন্নপূর্ণা দেবে। এখানে কোনো ভেদাভেদ নেই। যাদের এখনো দরখাস্ত পড়ে আছে ওই প্রসেসেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু একদম লাইভ সভা থেকে তিনি জানিয়ে দিলেন যে কিছু মিসম্যাচ থাকার জন্য যুবসাথী যারা আবেদন করেছিলেন তারা অনেকেই এখনও টাকা পাননি, অনেকে টাকা পেয়ে গিয়েছেন, অনেকে এখনও টাকা পাননি, মিসম্যাচ রয়েছে। তো তাদেরকেও কিন্তু ধাপে ধাপে পরবর্তী সময়ে টাকা দিয়ে দেওয়া হবে, এই রকমটাই কিন্তু তিনি জানিয়েছেন। তো আজকে কিন্তু অনেকই এসএমএস এসেছে নতুন করে ট্রেজারি থেকে, তো এনার টাকা ক্রেডিট হবে এই রকমটা জানানো হয়েছে ট্রেজারি মেসেজ অনুযায়ী। ট্রেজারি থেকে এসএমএস পাঠানো হচ্ছে, সুতরাং যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু এখনও শেষ হয়নি। এটা আপনারা ভালো করে মনে রাখবেন যে যুবসাথীর পেমেন্ট এখনও কিন্তু বন্ধ হয়নি। এটা ধাপে ধাপে লট ওয়াইজ টাকাটাকে দেয়া হচ্ছে, টাকাগুলো ধাপে ধাপে দেওয়া হচ্ছে। যেহেতু ট্রেজারিতে টাকা থাকলে তবেই না ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আহ, তো সেই কারণে আহ, যুবসাথীর যে টাকাটা সেটা আসতে একটু লেট হচ্ছে। তো ধৈর্য রাখুন, টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, তারপরে পাঠাবে। বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যাও ছিল, সেই কারণে কিন্তু টাকাগুলো সেখানে প্রথমের দিকে ছাড়া হয়েছিল দ্রুততার সঙ্গে, তারপর কিন্তু মাঝে মাঝে অনেকটাই তার গতি কমে গিয়েছিল। তো আবারও কিন্তু টাকা ছাড়া শুরু হয়েছে, ধাপে ধাপে আপনাদেরকে টাকাগুলো দেওয়া হবে। আপনি অনলাইনে আবেদন করলেও পাবেন, অফলাইনে ফর্ম এন্ট্রি করলে আপনি টাকা পাবেন। এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেও কিন্তু যুবসাথীর টাকা অনেকেই পাচ্ছে। এটা বিশেষভাবে আপনি খেয়াল রাখবেন যে কৃষক বন্ধু বলে অনেকে মনে করছেন যে আমি কৃষক বন্ধুর টাকা পাই তো আমি যুবসাথীর টাকা পাবো না। তো এরকমটা না বন্ধুরা, যারা কৃষক বন্ধুও পায় তারা যুবসাথীর টাকাও পেয়েছে, এরকম অনেক দৃষ্টান্তমূলক উদাহরণ রয়েছে। এরকম কিন্তু উদাহরণ রয়েছে, হ্যাঁ। সুতরাং যাদের টাকা এখনও ঢোকেনি অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এর স্ট্যাটাস আপনি অনলাইনে কোনোভাবেই চেক করতে পারবেন না, এখনও স্ট্যাটাস চেক শুরু হয়নি। সুতরাং অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এই মার্চ মাসটা টাকা দেবে আপনাদেরকে, ধাপে ধাপে টাকাগুলো দেওয়া হচ্ছে। আপনারা অপেক্ষা করে থাকুন, টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আপনাদের টাকা ঢুকছে কি না, আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিন, সকলেই যাতে জানতে পারে। তো বন্ধুরা, আজকের মুখ্যমন্ত্রী কথা লাইভ সভা থেকে যেটা তিনি বললেন যে কিছু মিসম্যাচের কারণে টাকা যুবসাথীর অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তো আপনারা ধৈর্য রাখুন, আপনারা টাকা সবাই পাবেন, মুখ্যমন্ত্রীর বার্তা অনুযায়ী আপনারা টাকা সবাই পাবেন। কেননা প্রথমের দিকে টাকাটা
তাড়াহুড়ো করে অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছিল, এখন ভেরিফিকেশন করছে, করার পর আস্তে আস্তে টাকাটা প্রত্যেকের ব্যাংকে ক্রেডিট হচ্ছে। তো যাদের ফর্মে ভুল আছে বা যাদের ফর্ম স্ট্যাটাস চেক করা যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কারণগুলো আছে, আমি যেটা বিডিও অফিস থেকে খবর পেয়েছি, ইন্টারনালি সূত্রে খবর পেয়েছি বিডিও অফিস থেকে, সেটা এডিট অপশনও দেওয়া হবে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল থাকে সেটাও দেওয়া হবে। তো আপনারা ধৈর্য রাখুন, আপনারা অবশ্যই টাকা পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।